আমি জানেন কর্ণের মৃত্যুর কারণ তার আগের জন্মের অহংকার থেকে হয়েছিল। কর্ণের আগের জন্মে এক অসুর ছিলেন যার নাম দম্ভোদ্ভব। তাকে সূর্যদেব 100 কবচ আর কুণ্ডল দিয়েছিলেন আর বর্ণন দিয়েছিলেন যে তার কবচ আর কুণ্ডলকে ভাঙবে তারই মৃত্যু হবে। এই অহংকারে দম্ভোদ্ভব নির্দোষ লোকে হত্যা করতে লাগলো। তখন নর আর নারায়ণ অর্থাৎ অর্জুন এবং শ্রীকৃষ্ণ তাকে বধ করে প্রতিজ্ঞা করলো। তাই প্রত্যেক জন্মে তাদের যুদ্ধের পরে নর মারা যেত আর নারায়ণ পুনর্জন্ম দিত। প্রত্যেকবার দম্ভোদ্ভবের একটা করে কবচ নষ্ট করে দিত। যখন তার 99টা কবচ নষ্ট হয়ে গেল তখন দম্ভোদ্ভব ভয়ে সূর্যদেবের শরণে এলো। নর নারায়ণ সূর্যদেবের থেকে বচন নিল যে দম্ভোদ্ভব দাপর যুগে আবার আসবে আর ওই অসুরকে মুক্তি দেবে। আর ওই অসুরই কর্ণ রূপে জন্ম নিল। তার কাছে তখন শেষ কবচ আর কুণ্ডল পড়েছিল, যেটা শ্রীকৃষ্ণের পরিকল্পনা মাফিক ইন্দ্রদেবের দানের মাধ্যমে নিয়েছিলেন। তারপর এলো কুরুক্ষেত্র যুদ্ধ। অর্জুন শ্রীকৃষ্ণের যোজনা অনুযায়ী নিরস্ত্র কর্ণকে বধ করে জন্মচক্র থেকে মুক্ত হয়েছিল। যাওয়ার আগে কমেন্টে রাধাকৃষ্ণ অবশ্যই লিখবেন।